হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি, অনেকেই যাচ্ছি। আজকে ট্রিপটা হচ্ছে আমি বাড়ির থেকে হাওড়া স্টেশন থেকে দীঘা যাব। কি করি, কি ট্রেনে উঠি, ট্রেনে কি মজা করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেন তোমরা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে। আর কে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখন বেরিয়ে পড়েছি, রেডিও হয়ে ফেলেছি, একটা চুড়িদার পরে ফেলেছি, আর বেশি কিছু এখন আর সাজিনি। বড্ড গরম পড়ে গেছে, এই গরমে না একদম ভালো লাগছে না। তো দেন তারপর গাড়িতে উঠে কে যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমি, তোমরা দেখতে থাকো। দেখো ফাইনালি গাড়িতে উঠেই পড়েছি, রওনা দিয়ে ফেলেছি। আর পেছনে আছে ভাইগুলো, তো আমি সামনে বসে আছি, এদিকে আমার মা পাপা, আর সামনে হচ্ছে তোমাদের দাদা ভাই বসে আছে। চলো এগোনো যাক, আমার সাথেও তোমরাও আমার সাথে থেকো, আর আমার সাথে তোমরাও একটু ঘুরে নিও। চলো দেখতে থাকো। এখন দেখো এটা কোন জায়গা বলতে পারবে কেউ? কলকাতার এটা কোন রাস্তা? প্রিন্সেপ ঘাটের দিকে আমরা এগিয়ে চলেছি। দেখো আস্তে আস্তে যাব আমরা প্রিন্সেপ ঘাট। তোমরা দেখতে পাবে নদীর ঘাট, কত সুন্দর লাগছে। সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার আমি চেষ্টা করেছি।
কিছু বলবে? তুমি কিছু বলবে? তুই কিছু বলবে? বলো। অবশেষে তুমি কিছু বলবে? জানতে পারলাম ট্রেনটাও ঘন্টা 25-এ ছাড়বে। এতক্ষণ বসে করবো তাই আমাদের দাদাভাই বলল যে ওয়েটিং রুমে বসতে, তো আমরা সবাই মিলে চলে গেলাম যে ওয়েটিং রুম। হ্যালো বন্ধুরা, আমরা এখন প্রচুর ট্রেন, আমাদের লেট আছে। ওয়েটিং রুমে সবাই ওয়েট করছি। আমাদের রেলমন্ত্রীকে বাদ দিয়ে দেওয়া উচিত। সবাই এখানে ছাগলের মতন বসে আছি, কিচ্ছু করার নেই। এমন একটা টাইমে মেসেজ করেছে যে আমরা বেরিয়ে পড়েছিলাম, কিছু করার নেই, ওয়েট করতে হচ্ছে। সেই একটা বড় ছাগলকে দেখো, সেই ওখানে হেডফোন লাগিয়ে বসে পড়েছে। মেয়েদের থেকে অধম, মেয়েদের থেকে তারপর কনফিউশন ছিল, তাই আমরা ওয়েটিং রুম থেকে আবার নিচে স্টেশনের দিকে চলে এলাম। আর ভাবলাম যে হয়তো 4:25-এ যদি ট্রেনটা দেয়, তাই সবাই মিলে ওয়েট করতেছিলাম। সবাই আছে দেখো, আমার চনুসোনাও মামাদের সাথে মজা করতে ব্যস্ত। এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম, কিন্তু ট্রেন আর আসলো না। আর এখানে টাইমে ট্রেনটাও দিল না আমাদের। তারপর আমরা আবার চলে গেছিলাম ওয়েটিং রুমে। তারপর জানতে পারলাম ট্রেন এসেছে 5:25-এ ছাড়বে। এখন জানতে পারলাম 5:25-এ ছাড়বে। আবার ওয়েটিং রুম থেকে আবার নিচে চলে আসলাম স্টেশনের দিকে। আমরা সবাই দাঁড়িয়ে আছি, ক্লান্ত হয়ে পড়েছে সবাই। সারা দিনটা স্টেশনেই কেটে গেল, সবাই ক্লান্ত। এখনো আসেনি, আবার 5:15 দাঁড়িয়েই আছি আমরা সবাই। কথা ছিল কান্ডারি এক্সপ্রেসে যাব, কান্ডারি এক্সপ্রেসটা যাবে না, তাম্রলিপ্তে যেতে হবে। এখন তাম্রলিপ্তে এক্সপ্রেসে যাবো আমরা। দেখো বন্ধুরা, আমার ছোট্ট পুচকুটা মাসির সাথে কত দৌড়াদৌড়ি করছে স্টেশনে, দেখতেই পাচ্ছ। তাই ভাবলাম যে তোমাদের সাথে আমার ছোট্ট সোনাটার একটু ভিডিও শেয়ার করি। দেখো কত হাসছে, দেখো মাসির সাথে ও মজা করতে লেগেছে, সবার সাথে ও খুব মজা করছিল। অবশেষে দেখো ট্রেন এলো, আর এই ট্রেনটাতেই আমরা যাব। সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আর ফাইনালি ট্রেনের মধ্যে উঠেও পড়লাম। দেখো অনেকক্ষণ বসে থাকার পর অবশেষে ট্রেনে আসলো সিঙ্গারা। তো সবাই মিলে সিঙ্গারা খাচ্ছিলাম, আর অনেকগুলো দীঘায় নেমে অনেকগুলো ফটো তুলে নিলাম। আর নেক্সট ভিডিওতে আমি দীঘার ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে থাকো। ততক্ষণ তোমরা ভালো থাকবে আর সুস্থ থাকবে।